দেশজুড়ে থামছে না জ্বালানি তেলের হাহাকার। সরবরাহ, দাম ও ভোগান্তি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার সংকটের অভিযোগ। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে জ্বালানির দামও বাড়তে পারে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজধানী সহ পুরো দেশের পেট্রোল পাম্পগুলোতে একই চিত্র। কোথাও গাড়ির দীর্ঘ সারি, দীর্ঘ অপেক্ষায় নাকাল গ্রাহকরা। বিশেষ করে ব্যস্ত সময় ভোগান্তি বাড়ছে কয়েক গুণ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় মিলছে না পর্যাপ্ত জ্বালানি। অনেকেই মানছে না সিরিয়াল, নিজেরাই জড়িয়ে পড়ছেন বাকবিতণ্ডায়। কালকে ট্রাস্টে সিরিয়াল ধরছি 10টায়, তেল নিছি ইসের সময় 200 টাকার তেল দিছে। দাঁড়ায় আছি প্রায় 1 ঘন্টার উপর, যাবো শ্বশুরবাড়ি, তেল নাই, ধাক্কায় ধাক্কায় নিচ্ছে আর কি। এক্সট্রা কোনো টাকা নিচ্ছে না। 2 ঘন্টা হয়ে গেছে আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সাপ্লাই কিন্তু সেভাবে পর্যাপ্ত সব জায়গায় দিতে পারতেছে না, কারণ তেল পর্যাপ্তভাবে পাচ্ছে না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় তৈরি হচ্ছে চাপ। সামাল দিতে হিমশিম অবস্থা তাদের। তেল নিয়ে তেল সংকটের জন্য আমাদের এই পাম্পে আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি। গ্রাহকের চাহিদা পূরণ করার জন্য যতটুকু তেল দরকার রেশনিং সিস্টেমে আমরা দিতে পারছি। এদিকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের বাজারে প্রভাব পড়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষ ভাবছে যে পাম্পে তেল নাই, হঠাৎ করে এখান থেকে তেল বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং তারা ভাবছে যে নিশ্চয়ই সংকট আছে, এবং সংকট আরও সবচেয়ে বেশি আশঙ্কা যেটা, যুদ্ধ যতদিন চলতে থাকবে ভবিষ্যতের সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, যদি জাহাজ না আসে, এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর সরবরাহ ব্যবস্থাপনা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।